ভাবুন তো, এক গ্লাস সাধারণ জল, কিন্তু তার ক্ষমতা নাকি অসাধারণ। আজ আমরা এমনই এক রহস্যময় চুম্বক পানি নিয়ে একটি লেখা বিশ্লেষণ করতে যাচ্ছি, আর দেখব এর আড়ালে থাকা দাবিগুলো ঠিক কী বলছে। শুরুতেই যে দাবিটা করা হচ্ছে সেটা শুনলেই কিন্তু চমকে উঠতে হয়। বলা হচ্ছে এই পানি নাকি পুরাণে বলা সেই অমৃতের সমান। এই একটা কথায় বুঝিয়ে দেয় যে আমরা কতটা অবিশ্বাস্য একটা বিষয় নিয়ে কথা বলছি। তাহলে চলুন তো একে একে দেখে নেওয়া যাক ঠিক কি কি জাদুকরী ক্ষমতার কথা বলা হচ্ছে। আর সত্যি বলতে কি, তালিকাটা কিন্তু বেশ লম্বা। প্রথমেই আসা যাক হজমের সমস্যায়। বলা হচ্ছে এই পানি নাকি হজম শক্তি বাড়িয়ে দেয়, খিদে ফেরায়। মানে আমাদের রোজকার জীবনের খুব সাধারণ কিছু সমস্যা, যেমন ধরুন গ্যাস, অ্যাসিডিটি, এই সব নাকি এক তুড়িতে গায়েব। এমনকি পিত্তকেও নাকি স্বাভাবিক করে তোলে। কিন্তু এখানেই শেষ না, ব্যাপারটা আরও গভীরে যায়। আরও বলা হয়েছে যে এটা মূত্রনালী পরিষ্কার রাখে, আলসার সারিয়ে তোলে, এমনকি কিডনি বা গল ব্লাডারের পাথর পর্যন্ত গলিয়ে ফেলতে পারে। মানে শরীরের ভেতরে কোনো কিছুই আর জমতে দেবে না। এত কিছু শোনার পর তো মনে প্রশ্ন আসতেই পারে যে এই আশ্চর্য পানিটা পাওয়া যাবে কোথায় বা বানানো যাবে কিভাবে। মজার ব্যাপার হলো লেখাটা বলছে এটা নাকি ঘরে বসেই বানানো যায়। চলুন দেখি কিভাবে। পদ্ধতিটা কিন্তু শুনলে অবাক হবেন। বেশ সোজা। দুটো জলের বোতল নিতে হবে, আর রাখতে হবে দুটো শক্তিশালী চুম্বকের ওপরে। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা চুম্বকের উত্তর মেরু আর অন্যটার দক্ষিণ মেরু যেন ওপরের দিকে থাকে। ব্যাস, এবার বোতল দুটোকে 12 থেকে 24 ঘন্টা ওভাবেই রেখে দেন। তৈরি হয়ে যাবে চুম্বক পানি। তো বানানো তো হলো, এখন প্রশ্ন হলো এটা কতটা পরিমাণে খেতে হবে। সেটারও কিন্তু একটা নিয়ম বলে দেওয়া আছে। যেমন ধরুন, বড়দের জন্য দিনে 3 থেকে 4 বার, আর প্রতিবারে 50 থেকে 75 মিলিলিটার। আর ছোটদের জন্য পরিমাণটা একটু কম, 25 থেকে 30 মিলিলিটার। আর যে দাবিটা সবচেয়ে বেশি অবাক করার মতো, সেটা হলো এর নাকি কোনো সাইড এফেক্ট নেই। মানে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই বছরের পর বছর এটা পান করা যাবে সুস্বাস্থ্য রক্ষার জন্য। আচ্ছা, এতক্ষণ তো আমরা শুনলাম কি কি হয়, কিন্তু প্রশ্ন হলো কেন হয়। এর পেছনের বিজ্ঞানটা কি বলছে এই লেখা। চলুন এবার সেই দিকে একটু নজর দেয়া যাক। ব্যাপারটা বেশ মজার। দাবি করা হচ্ছে যে চুম্বকের সংস্পর্শে এলে জলের একেবারে মৌলিক কিছু ধর্মই নাকি বদলে যায়। মানে সাধারণ জলের যা যা বৈশিষ্ট্য, যেমন ধরুন তার ঘনত্ব, তার সান্দ্রতা বা ভিসকসিটি, সারফেস টেনশন, এই সব কিছুই নাকি পাল্টে যায়। এই পুরো প্রক্রিয়ার পেছনে একটা শব্দ বারবার আসছে, আয়নিয়ন বা আয়নাইজেশন। সহজ ভাষায় বলতে গেলে চুম্বক নাকি জলের মধ্যে থাকা কণাগুলোকে আরও সক্রিয় করে তোলে, যার ফলে জলের ভেতরে জিনিসপত্র তাড়াতাড়ি থিতিয়ে পড়ে। তবে চুম্বকের এই কেরামতি কিন্তু শুধু জলেই আটকে নেই। লেখাটা বলছে এর ব্যবহার নাকি আরও অনেক কিছুতে করা যায়। চলুন জেনে নেওয়া যাক আর কোথায় কোথায় এর প্রয়োগের কথা বলা হয়েছে। যেমন ধরুন ফলের রস বা দুধ, সেগুলোকে নাকি আরও শক্তিশালী করে তোলা যায়। শুধু কি তাই, গাছপালার জগতেও এর নাকি কামাল আছে। ফুল হবে আরও বড়, তার সুগন্ধ বাড়বে, আর ফলের ফলনও নাকি বেড়ে যাবে। তবে এখানে একটা ছোট্ট কিন্তু মজার ব্যাপার আছে। ফলের রস বা দুধের ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা। এখানে কিন্তু শুধু চুম্বকের দক্ষিণ মেরু ব্যবহার করার কথা বলা হয়েছে, আর সময়টা অনেক কম, মাত্র 2-3 ঘন্টা। তো সব মিলিয়ে আমরা যা দেখলাম, হজমের সমস্যা থেকে শুরু করে কিডনির পাথর, আবার গাছের ফলন বাড়ারও দাবির কিন্তু কোনো শেষ নেই। এই সব কিছু শুনে শেষে একটাই বড় প্রশ্ন মাথায় ঘুরপাক খায়, একটা সাধারণ চুম্বক কি সত্যি জলকে অমৃত করে তুলতে পারে?